নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। নজিরবিহীন এক ঘটনার সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা আলোচনা পর্ব। এই আলোচনা পর্বে যেখানে বাংলা ভাষা এবং সারা ভারতবর্ষে বাংলা যারা ভাষাভাষী শ্রমিক বা কর্মজীবী মানুষ যারা পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন বিভিন্ন রাজ্যে, তাদের হেনস্থার প্রতিবাদে, এই হেনস্থা হচ্ছে এই প্রতিবাদে রাজ্য বিধানসভায় আলোচনা ছিল। সেই আলোচনা পর্বে যে ধরনের জিনিসগুলো ঘটেছে, নির্বাচন কমিশন এসআইআর একটি সিদ্ধান্ত নিয়েছেন যে অবৈধভাবে ভিন দেশ থেকে কোনো অবৈধ নাগরিক বলবো না, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তির কাছে তার পূর্ব ডকুমেন্টস চাওয়া হবে, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে সেই ব্যক্তি ভারতবর্ষের প্রকৃত নাগরিক না নাগরিক নয়। গত দুদিন আগে একটি বিজ্ঞপ্তি কেন্দ্র সরকার জারি করেছিলেন যে 31শে ডিসেম্বর 2024 সালের পর্যন্ত যে সকল অমুসলিম ব্যক্তিরা ভারতবর্ষে প্রবেশ করেছেন তাদেরকে আর ওই দেশগুলোতে ফেরত পাঠানো হবে না। তারা যাতে নাগরিকত্ব পায় বা ভারতবর্ষে নাগরিক হিসাবে থাকতে পারে তার জন্য ব্যবস্থা করা হবে। এটা ছিল ওই বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য। রাজ্য বিধানসভায় যে বিষয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে বাংলা ভাষা আর বাংলা শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে একটি আলোচনা সভা ছিল। সেই আলোচনাতে যেভাবে আলোচনার জায়গায় না থেকে যেভাবে এক কুৎসিত বাক্যবাণে পরিণত হয়েছে, তার নিন্দা জানাতেই হয়, কঠোর নিন্দা জানাতে হয়। কারণ কি, যেভাবে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যারা দায়িত্বে রয়েছেন তাদের একটি পদমর্যাদা রয়েছে, তাদের যদি কোনোভাবে বিরুদ্ধে কোনো পক্ষের দুর্নীতিতে জড়িয়ে পড়ার মতো কোনো প্রামাণ্য নথি থেকে থাকে, তবে ভারতবর্ষের যে কোনো ব্যক্তি, সে যে পদে থাকুক না, সাধারণ ব্যক্তি হলেও সে আদালতে মামলা দায়ের করতে পারে যে প্রধানমন্ত্রী সম্পর্কে, প্রধানমন্ত্রী তার কার্যকালের মধ্যে কোন ত্রুটিতে জড়িয়ে পড়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোন ত্রুটি বা অন্যায় জড়িয়ে পড়েছেন, তার বিরুদ্ধে অবশ্যই আদালত রয়েছে এই বিচার ভাবনা করার জন্য। কিন্তু একটি অ্যাসেম্বলি, যে অ্যাসেম্বলিতে আইন পাস হয়, আইনের প্রয়োজনীয় আলোচনা হয়, রাজ্যের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, সেখানে কেন্দ্রীয় সরকারের ভারতের প্রধানমন্ত্রী একটি পদমর্যাদামূলক একটি পদ, অতি সাম্মানিক পদ, তাকে যেভাবে ভুল লুণ্ঠিত করা হলো, যেভাবে চোর চোর স্লোগান দেওয়া হলো, এটা ভারতবাসী হিসাবে আমাদেরকে খুবই পীড়া এবং যন্ত্রণা দেয়। আমরা যারা এই ঘটনা লাইভে দেখছিলাম, কিভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ হতে দেখেছি আমরা। পশ্চিমবঙ্গের কর্মহীনতার জন্য, পশ্চিমবঙ্গে বিকল্প কর্মসংস্থানের না থাকার কারণে শ্রমজীবী মানুষ ভিন রাজ্যে গিয়ে কর্ম করার জন্য তাদের নিয়োজিত করেছেন। তারা দক্ষ অদক্ষ শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করছেন। কিন্তু যারা অবৈধভাবে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, পাকিস্তানি মুসলিম, আফগানিস্তানি মুসলিম যারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে, তাদেরকে চিহ্নিতকরণ করে বিভিন্ন রাজ্য থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। সেক্ষেত্রে কিছু কিছু ছোটোখাটো দু একটা ঘটনা কিন্তু ঘটতে পারে, যেটা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের অধিবাসী ভারতীয় প্রকৃত নাগরিক তাদেরও সঙ্গে দু একটা ছোট বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে। কিন্তু সেক্ষেত্রে
ওই রাজ্যগুলির সঙ্গে এই রাজ্যের কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিকভাবে কেন প্রকৃত নাগরিক যেন একজন নাগরিক যেন অসুবিধার সম্মুখীন না হয়, যে ভারতের নাগরিক অথচ ভিন রাজ্যে কাজ করতে গেছে, তার মুখের ভাষা বাংলা হতে পারে, সেই দিকটি ওই রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে সঠিক দিশা নিয়ে যদি আলোচনা পর্বের মাধ্যমে এটাকে সমাধান করে যেত, এটা হচ্ছে সাধুবাদের উদ্যোগ ছিল। কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী, ভারতের নাগরিক, আমাদের মুখের ভাষা হচ্ছে বাংলা, আমরা বাংলা ভাষায় বক্তব্য বলি, বাংলা ভাষায় কথা বলি, ভাবের আদান প্রদান করি। একই রকমভাবে আমাদের প্রতিবেশী বাংলাদেশ এবং যারা রোহিঙ্গারা রয়েছে তাদেরও ভাষা বাংলা। ফলে এই বিভাজন করতে গিয়ে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে। সেটা তো দুটো রাজ্য, যে রাজ্যগুলি ঘটনা তো ঘটছে, এই রাজ্যের কর্তৃপক্ষ তাদের সঙ্গে সেই রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলে এটা তো মিটিয়ে নেওয়া যায়, যে কেন যাতে একজন প্রকৃত নাগরিকের, ভারতবর্ষের নাগরিকের কোনো অসুবিধা না হয়, হতে পারে তার ভাষা বাংলা। এটা অবশ্যই এই পদক্ষেপ নেওয়াটা উচিত ছিল। কিন্তু এটাকে কোন লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে, যে ধরনের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে, কোথাও মনে হচ্ছে অনেক পরিমাণে চাপের কারণে, বিপুল চাপ থেকে মুক্ত হওয়ার কারণে মানুষ যে বক্তব্য রাগের মাধ্যমে, ক্রোধের মাধ্যমে প্রকাশ করে, সেটাই তার স্ট্যান্ড। দেশের একটি নিয়ম রয়েছে, দেশের একটি আইন রয়েছে, দেশের একটি নির্বাচন কমিশন রয়েছে, তারা তাদের মতো একটি সিদ্ধান্ত নিচ্ছে যাতে দেশের হিতে, দেশের মঙ্গলে কাজ করা যায়। অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম ব্যক্তিদের কোনোভাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক, যে রাজ্যে হোক না কেন, আর বসবাস করতে দেওয়া হবে না। তাদেরকে চিহ্নিতকরণ করে তাদের দেশে পুশব্যাক করানো হবে বা ফেরত পাঠানো হবে। এটাই হচ্ছে কেন্দ্র সরকারের স্ট্যান্ড। এবং নির্বাচন কমিশন খতিয়ে দেখতে চাইছে কাদের কাছে বৈধ নাগরিক হওয়ার প্রকৃত প্রমাণপত্র রয়েছে, তার ভিত্তিতে তারা ভোটার তালিকায় স্থান পাবে। গোসাটা এখানেই। কালকের দিনের জন্য যেভাবে প্রধানমন্ত্রীর পদমর্যাদাকে অপমানজনকভাবে ব্যবহার করা হয়েছে, শব্দ ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদ অবশ্যই আমরা জানাই। এটা কাম্য নয়। কোনো অভিযোগ থাকতেই পারে। একটি রাজ্য বিধানসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কে আলোচনা করা যায়। প্রধানমন্ত্রীর সম্পর্কে কুমন্তব্যগুলো হচ্ছে, এটা কোথাও না কোথাও খুবই কষ্ট দেয় যে এই ঘটনাগুলো অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ঘটনা। আইনসভায় এই ধরনের আলোচনা হয় না। রাজ্য বিধানসভায় প্রধানমন্ত্রী সম্পর্কে যে মন্তব্যগুলো চোর চোর বলা হয়েছে, তার সম্পর্কে যদি প্রকৃত প্রমাণ থেকে থাকে, আদালতে যান, মামলা করুন। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে দেশের প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না। কিছুদিন আগে যে অধ্যাদেশ কেন্দ্র সরকার নিয়ে এসছে, সে কেন্দ্রীয় মন্ত্রিসভা হোক, প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট হোক, মুখ্যমন্ত্রী হোক, যদি কোনো পদাধিকারী বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় আইনত দিক থেকে, 30 দিনের বেশি যদি তার বেল জামিন না হয়, তবে ওই ব্যক্তির পদাধিকার চলে যাবে। সেখানে তো প্রধানমন্ত্রীকে তিনি অন্তর্ভুক্ত রেখেছেন, প্রধানমন্ত্রীর পদ তো তিনি বাইরে রাখেননি। এটা তো উদারতা, এটাই নিরপেক্ষতা। যারা চাকরি হারিয়ে প্রকৃত চাকরি হারা, তারা পথে বসলো, রাস্তায় আন্দোলন করছে। কিছুদিন সরকারি চাকরি করার পর তাদের বলা হলো চাকরি নেই, চাকরি বাতিল, শিল্প নেই। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছে। কতজন সাড়া দিয়ে পশ্চিমবঙ্গে ফিরে এসছে, যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, যার কারণে আমাদেরকে আমার নিজ রাজ্যে ফিরতে হবে। কতজন ফিরে এসছে? আসেনি। ভরসা কেউ রেখেছে? পরিযায়ী শ্রমিক কোনো ভরসা রেখেছে? তারা জানে আমরা আমাদের রাজ্যে গেলে
আমাদের পরিবারকে পরিচালনা করার জন্য, সংসার পরিচালনা করার জন্য কোনো ধরনের সেই পরিমাণ অর্থ আমরা রোজগার করতে পারবো না। তাই তারা এখনও সেখানে আছে এবং তাদের বার্তাও আমাদের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিডিয়াতে পৌঁছে গেছে। আমরা এখানে ভালো আছি, আমাদের উপর কোনো অত্যাচার হয়নি। তবে কেন বাঙালি অস্মিতা, বাঙালি ভাষা আন্দোলন করে বিষয়টাকে ডাইভার্টেশন করা হচ্ছে? মানুষ তখনই ভুল করে যখন সে খুব চাপে থাকে, যখন সে প্রেসারে থাকে, কিছু হারানোর ভয় থাকে, তখনই এই ধরনের উক্তিগুলো আসে। দর্শক, কখনো কোথাও মনে হয়েছে যে কোনটা ঠিক কোনটা বেঠিক, এই ধরনের মন্তব্য করা যায় কি না? সব কিছু যেন গুলিয়ে গেছে কালকের দিনে। আশা করি রাজনীতি কারবারি যারা রয়েছেন আপনারা বুঝবেন, বোঝার চেষ্টা করুন। পদমর্যাদা নিয়ে এই রকম মন্তব্য অনভিপ্রেত যারা দেখছেন তারা কিন্তু উপলব্ধি করছেন, তারা বিচার করছেন। আপনাদের প্রকৃত প্রতিটি মন্তব্য তারা বিশ্লেষণ করে দেখছে সঠিক না বেঠিক। কারণ রাজনৈতিক সচেতনতা মানুষ তারা কিন্তু লক্ষ্য করছেন, তারা দেখছেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তাই আগামীতে এর উত্তর অবশ্যই পাওয়া যাবে। তাই দয়া করে দেশের যারা বিভিন্ন পদমর্যাদায় রয়েছে, সম্মানজনক পদমর্যাদায় রয়েছে, তাদের নামে, সংবিধানের নামে শপথ নেওয়ার পরেও এই ধরনের মন্তব্য অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। তাই এই ধরনের মন্তব্য থেকে আগামীতে বিরত থাকুন। দেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান রাখুন, রেখে বিচার ব্যবস্থার আশ্রয় নিন, তাতেই সবার মঙ্গল। এই ধরনের যে আলোচনা বা এই ধরনের যে যে ছবি ভেসে উঠেছে ভিডিওতে, এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়, শুভ লক্ষণ নয়। এটা অসুস্থ গণতন্ত্রের পরিচয়। এই অসুস্থ গণতন্ত্র, এই অসৌজন্য পরিহার করতে হবে। সাধারণ মানুষ কি বিবেচনা করছে, সাধারণ মানুষ আমজনতা কি ভাবছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের প্রতিটি মন্তব্যের দায় মানুষ বিশ্লেষণ করে দেখছে, এটা ভাববেন। কারণ গণতন্ত্রে জনগণই শেষ কথা, জনগণ যেটা সঠিকভাবে ভাববে সেটাই কিন্তু বাস্তবতা। তাই আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।